আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আগামীকাল 60,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামে দুটি জাহাজ পৌঁছার কথা রয়েছে। এ মাসে আরও অন্তত 4টি জাহাজ আসার নিশ্চয়তা পেয়েছে সরকার। তাই ডিজেলের মজুদ কমে এলেও সরবরাহ ধরে রাখা নিয়ে আপাতত শঙ্কা দেখছে না জ্বালানি বিভাগ। তারা বলছে এপ্রিলে ডিজেলের চাহিদা 4 লাখ টন। বর্তমানে চলমান মজুদ আছে প্রায় 1.25 লাখ টন। এর বাইরে আরও 80,000 টন মজুদ রয়েছে, যা চাইলে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এ মাসে আরও 3.25 লাখ টন আমদানির পরিকল্পনা আছে। ইতোমধ্যে 1,65,000 থেকে 68,000 টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের কৃত্রিম সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে নেই, যার কারণে অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণের তেলের তো সংকট দেখাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট বলতেছে যে আপনার তেলের কোনো সংকট নাই। কিন্তু কেন এরকম হচ্ছে এটাই তো বুঝছি না। দীর্ঘ সিরিয়াল দিয়ে মানুষ তেল নিচ্ছে আর কি। যেখানে তেল লাগতো আপনার 25 থেকে 30,000 লিটার, সেখানে তেল দেয় 9,000 লিটার। এখন তো মানুষে ভাবে যে তেল তুই, আমরা তেল দিই না। সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বুধবার রাত থেকে এই ধর্মঘটে বন্ধ আছে তেল সরবরাহ। এতে বিপাকে পড়েছেন চালকরা। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবাইর আহমদ চৌধুরী অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। নেত্রকোনায় দীর্ঘ সময় পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না গ্রাহক। তবে দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে 3 দিন পর তেল সরবরাহ করা হচ্ছে। তবে তেল নিতে মোটরসাইকেল চালকদের কাগজপত্র দেখাতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। পাম্পে থেকে চাঁদাবাজি হচ্ছে, 6টা পাম্পের জন্য এরকম চাঁদাবাজি। এই জন্য আমরা পেট্রোল পাম্প, সিএনজি এবং ট্যাঙ্কলারি সব বন্ধ থাকবে। দিন শেষে আমরা 200 টাকা তেল পাই, তাহলে এতক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েট করার মানে হয় না। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আসছি। সাধারণ লোকজন এখন উপজেলা প্রশাসনকে দিচ্ছে, উপজেলা প্রশাসন শেষ হওয়ার পর নাকি আমাদের অবস্থা। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিদ্রাতুল রশিদ পিয়াল। ভৈরবে চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা চালক ও কৃষকরা জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। আমি এই মুহূর্তে আছি বন্দরনগরী ভৈরবের মেঘনা, পদ্মা এবং যমুনা ডিপুতে। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ডিজেল এবং কেরোসিন রয়েছে। ভাসমান অবস্থায় বর্তমানে ভৈরব ডিপুতে 26 লক্ষ লিটার তেল মজুদ রয়েছে এবং বর্তমানে ডিপুতে মজুদ রয়েছে 14 লক্ষ লিটার। এই মুহূর্তে আমি ভৈরব ডিপো থেকে সরাসরি যুক্ত হয়েছি। ভৈরবে পর্যাপ্ত পরিমাণ ডিজেলের মজুদ রয়েছে। আমি যদি একটু বলতে চাই, গত মাসের তুলনায় এই মাসেও গ্রাহকরা এবং পাম্প মালিকরা যারা আছেন পর্যাপ্ত তেল পাচ্ছেন। এখানে যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমি এই ডিপো থেকে, যমুনা ডিপো থেকে এই মুহূর্তে ডিপোর বর্তমান যে মজুদ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই যমুনা ডিপো ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমানের কাছ থেকে। জি, পর্যাপ্ত মজুদ কি আছে? জি, এখানে পর্যাপ্ত মজুদ আছে। এখানে আমাদের বর্তমানে ট্যাঙ্কি আছে 14 লক্ষ লিটার এবং ভাসমান জাহাজে আছে 24 লক্ষ লিটার, 26 লক্ষ লিটার। তো মোটামুটি 40 লক্ষ লিটার আমাদের আছে। প্রতিদিন 3.5 থেকে 4 লক্ষ লিটার তেল আমরা দিচ্ছি। প্রথম দিকে একটু সমস্যা হলেও এখন আমাদের ডিজেলের কোনো সংকট নাই। বেশ 15 দিন ধরে কোনো সংকট নাই, যার যেরকম চাহিদা সেরকমই দিচ্ছি। তবে কিছু অনাকাঙ্ক্ষিত যারা হয়তো একদম তেল তুলছই না, এখন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তারা তেলের জন্য উদ্গ্রীব হয়েছে। কিন্তু এটা আমরা ডাটা অ্যানালাইসিস করিয়া গত বছরে কেমন কি দিছে
সেই প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সবাই তেল ডিস্ট্রিবিউশন করতেছি। আল্লাহর রহমতে আপনারাও অবস্থান দেখতেছেন, এখানে কোনো ঝুঁকি ঝামেলা নেই। আর তারপরেও তদুপরি এখান থেকে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, সেনাবাহিনীর সার্বক্ষণিক আমাদের এখানে টহলরত আছে এবং 3টে কোম্পানি পদ্মা মেঘনা যমুনাতেই তারা টহল দিচ্ছে। এছাড়া এখানে যেহেতু আমাদের এখানে অকটেন পেট্রোল নেই, শুধু ডিজেল কেরোসিন, ডিজেলটাই মেইন চলে, কেরোসিনটা খুব কম পরিমাণে চলে। তো এই দিক দিয়ে একটু আমরা আরো সেভে আছি দাহ্য পদার্থের দিক দিয়ে। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম ভৈরবের পরিস্থিতি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের লাইনচ্যুত 5টি অয়েল ট্যাঙ্কার ওয়াগনের 3টিকে লাইনে ওঠানো হয়েছে, বাকি 2টি উদ্ধারে কাজ চলছে। গতকাল রাতে মাধবপুরের মনতলা এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমের সহায়তা এবং আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়নের একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এ ঘটনার 14 ঘণ্টা ধরে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যদি এটা মালবাহী ট্রেন না হয়, মানুষের যাত্রীবাহী ট্রেন হইতো, তাহলে আজকে এখানে রক্তের বন্যা হইতো। রেলের কাছে অনুরোধ যাতে দ্রুত সংস্কার হয়, মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দিকে উদ্যোগ নেওয়া। যত দ্রুত পারেন আমাদের সিলেটের লাইনে রেল মেরামত করার জন্য কেন এটা দুর্ঘটনা হইতেছে। অল্প কিছুক্ষণ আগানোর পরে এটা আপনার 5টা বগি আপনার লাইন থেকে একদম উল্টে বেরো যায়। ভেন্টিলেশনের বিকল্প হিসাবে অতি স্বল্প খরচে আইসিডিডিআরবি উদ্ভাবিত বাবল সিপ্যাপের মাধ্যমে রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রোগীদের বিশ্বস্ততা অর্জন করতে ডাক্তাররা তাদের সর্বোচ্চ পেশাগত নীতি অনুসরণ করতে হবে। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের 1/3 সংকটাপন্ন। শয্যার পাশাপাশি জনবল ও অক্সিজেনের যোগান নিশ্চিত করতে আইসিডিডিআরবির উদ্ভাবিত বাবল সিপ্যাপ ব্যবহারের মাধ্যমে ভেন্টিলেশনের চাহিদা অনেকাংশে কমে আসবে। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে দয়া করে সাহায্য করুন। আমরা রিয়েলি একটা প্রবলেম এখন মিজেলস নিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করতেছেন, আরো আপনারা সহযোগিতা করুন, যাতে করে এই প্যান্ডেমিক থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন বাঁচাতে পারি, এই দুর্যোগ থেকে যেন সার্থকতার সাথে আমরা বেরিয়ে আসতে পারি। দর্শক, এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাইম, হামের রোগীদের চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। সিনথিয়া, আমি সকাল থেকেই রয়েছি শ্যামলী শিশু হসপিটালে। এখানে আজকে 2জন রোগী ভর্তি হয়েছে, 2জন শিশু রোগী ভর্তি হয়েছেন হাম আক্রান্ত যারা, এবং এই হসপিটালে এখন পর্যন্ত 58 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং এখন পর্যন্ত অর্থাৎ গত সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত 3 জন রোগী কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। এবং এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি কিন্তু এখানে এসেছিলেন। এখানে এসে আপনারা কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলেছেন যে আইসিডিডিআরবি উদ্ভাবিত ভেন্টিলেশনের বিকল্প হিসেবে খুবই স্বল্প খরচে একটি তারা বাবল সিপ্যাপ তারা উদ্ভাবন করেছেন এবং সেই বাবল সিপ্যাপটা কিন্তু আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে এসে তিনি উদ্ভাবন করেছে এবং এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে এই বাবল সিপ্যাপটা কিভাবে ব্যবহার করা হবে সেটা ব্যবহার করার জন্যই কিন্তু এখানে একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে, যেখানে চিকিৎসকদেরকে তাদেরকে শেখানো হবে যে এই বাবল সিপ্যাপটা কিভাবে ব্যবহার করা হবে ভেন্টিলেশনের বিকল্প পদ্ধতি হিসেবে। মূলত হাম রোগী যারা হাম আক্রান্ত হন, হামের পাশাপাশি কিন্তু এই যে শিশুরা কিন্তু নিউমোনিয়ার দিকে ধাবিত হয়, সেই নিউমোনিয়া থেকে শিশুদেরকে রক্ষার জন্য কিন্তু ভেন্টিলেশনের প্রয়োজন হয়, যেটা খুবই ব্যয়বহুল একটি চিকিৎসা। সেখান থেকে কিন্তু যে বাবল সিপ্যাপের মাধ্যমে ভেন্টিলেশনের বিকল্প হিসেবে কিন্তু শিশুদেরকে চিকিৎসা সেবা দিয়ে আশা করা হচ্ছে যে অনেকটাই তাদেরকে ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে শ্যামলী শিশু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ।
রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমপি মতিঝিল ট্রাফিক বিভাগ। নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দর্শক, এই মুহূর্তে সবুজবাগ এলাকায় রয়েছেন সহকর্মী মুনতাসির মামুন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মুনতাসির, উচ্ছেদ অভিযানের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটি বলছিলেন যে আসলে ডিএমপি কর্তৃক 4 দিনের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু আসলে চলছে এবং সেই উচ্ছেদ অভিযানের আজ দ্বিতীয় দিন, অর্থাৎ 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল। সেই উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন চলছে আজকে এবং দ্বিতীয় দিনে কিন্তু আসলে মতিঝিল অংশে কিন্তু আসলে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন মাননীয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু চালাচ্ছেন। এবং যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানকে কিন্তু আসলে তারা এখানে বেশ কিছু প্রতিষ্ঠানকে কিন্তু তারা জরিমানা করেছিল। এবং যদি একটু ওনার কাছে জানতে চাই যে আসলে আজকে অভিযান আপনারা চালাচ্ছেন, তো অভিযানে আসলে কি পরিমাণ টাকা আপনারা জরিমানা করলেন এবং এই অভিযান কতদিন অব্যাহত থাকবে? বিভিন্ন সময় অভিযোগ রয়েছে যে এই অভিযান আর এটার কোনো ফলো আপ নেওয়া হয় না। না, আসলে আপনাদের এই ধারণাটা ভুল। আমরা কিন্তু প্রতিনিয়ত অভিযান করে যাচ্ছি, আর বিশেষ অভিযান আজকে থেকে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চলবে। মাসে মিনিমাম 15 থেকে 20টা অভিযান চালাই বিভিন্ন এলাকায়। আমি মতিঝিল ডিভিশনের দায়িত্বে আছি। মতিঝিল ডিভিশনের প্রচুর মোবাইল কোড হয় এবং যারা রাস্তার উপর, মেন রাস্তার উপর বা ফুটপাতের উপর স্থায়ী স্থাপনা করেছে বা রাস্তা দখল করে আছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিনিয়ত অভিযান হয়। আপনারা জানেন যে এর আগে গুলিস্তানে একদিনে 27 জনকে জেল দেওয়া হয়েছিল, জরিমানার আওতায় আনাইছে। মুগদা মেডিকেলে একদিন অভিযান করে 22 জনকে দালালদের জেল দেওয়া হয়েছিল। গত ঈদের 3-4 দিন আগে ট্রেন স্টেশনে অভিযান চালিয়ে কিন্তু আমরা একদিনে 14 জনকে জেল দিয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে। আপনারা তো নিউজ করেন, আপনারাও জানেন। আসলে কেউ যদি বলে যে আসলে অভিযান কতদিন চলবে বা হয়, এটা না। ঠিক আছে, অভিযান অব্যাহত আছে, চলবে এবং যারাও অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। তো সিনথিয়া, যেমনটি বলছিলাম যে আসলে এই যে মতিঝিল অংশে কিন্তু আজকে অভিযান চলছে এবং এই অভিযান চলমান থাকবে বলেও কিন্তু জানাচ্ছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। তো এই ছিল আসলে আমার কাছে এই মতিঝিল অংশ এবং সবুজবাগ অংশ থেকে মতিঝিল অংশের যে অভিযান, সেই অভিযান থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। দর্শক, এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈবুর রহমান। সৈবুর, লাইনচ্যুত বগি উদ্ধারের বিষয়ে সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে গতকাল রাত 9:15 নাগাদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার যে মনতলা রেল স্টেশনটি রয়েছে, সেই রেল স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন 5টি বগি লাঞ্ছিত হয়েছিল। এখন পর্যন্ত প্রায় 13 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকারী যে টিমগুলো রয়েছে তারা 3টে বগি ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে উদ্ধার কাজ চলমান আছে। কর্তৃপক্ষ যারা জানিয়েছিলেন যে তারা 2টার ভিতরে শেষ করবে, কিন্তু 2টার ভিতরে শেষ করতে পারবে না। এখন বলছে যে আরো ঘন্টা 2-1 সময় লাগতে পারে। কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি যে এলাকাবাসীর সাথে কথা বলে যারা জানা গেছে যে দুর্ঘটনা হওয়ার যে কারণ রয়েছে, প্রচুর গতিবেগ ছিল বিদায় ট্রেনে। এই ছিল লাইনচ্যুত বগির সর্বশেষ তথ্য। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।